দর্শক, আমাদের যত সমস্যা আছে তার মধ্যে একটি বড় সমস্যা কিন্তু রোহিঙ্গা সমস্যা। আমাদের আসলে সমস্যা শেষ ছিল না, বলবো যে এখনো নেই, এখনো অনেক সমস্যা আমাদের সামনে আছে। তার মধ্যে একটি অনেক বড় সমস্যা রোহিঙ্গা সমস্যা, যে সমস্যাটি কিন্তু গত সরকার এর সমাধান করতে পারেনি। সরকারি হিসাবে বাংলাদেশে অবস্থান করছে প্রায় 12 লক্ষ রোহিঙ্গা। এখন এটি সরকারি হিসাবের বাইরেও বিচ্ছিন্নভাবে আছে, এবং এরই মধ্যে আমরা দেখেছি যে বিচ্ছিন্নভাবে আরো কিছু রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এই যে এত বড় একটা জনগোষ্ঠী একটা এলাকায় অবস্থান করছে, সেটার কারণে আমাদের কিন্তু নানাবিধ সমস্যা হচ্ছে। এই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারে যে জোর উদ্যোগ দরকার, সেটা কিন্তু আমরা এখনো লক্ষ্য করিনি। রোহিঙ্গারা কি বাংলাদেশে থাকবে, না তারা তাদের দেশে ফিরে যাবে? নিশ্চয়ই তারা তাদের দেশে ফিরে যাবে, এবং সেটাই উচিত। তো এই প্রসঙ্গে আমি আজকে যে ভিডিওটা করছি সেটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি এই রোহিঙ্গা সমস্যা সমাধান করতে পারবেন? আমার মনে হয় যে তিনি যদি চান তাহলে এটা হতে পারে। কেননা ইন্টারন্যাশনালি শুধু রাষ্ট্রপ্রধান না, ইন্টারন্যাশনালি ব্যক্তি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে হাই কানেকশন আছে সমস্ত জায়গায়, তিনি যদি এটা নিয়ে একটু বেশি কাজ করেন তাহলে এটা আমার ধারণা যে সম্ভব। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন নিউ ইয়র্কে অবস্থান করছেন জাতিসংঘের সাধারণ পরিষদের যে সম্মেলন, সেখানে তিনি ভাষণ দেবেন 27 তারিখে। এখন নিউ ইয়র্কে অবস্থান করছেন। এর মধ্যে আমরা দেখেছি যে জো বাইডেনের সঙ্গে তিনি মিটিং করেছেন, তিনি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে মিটিং করেছেন। এছাড়াও কানাডার প্রেসিডেন্ট জাস্টিস ট্রুডোর সঙ্গে মিটিং করেছেন, আরো অনেকের সঙ্গে তিনি মিটিং করেছেন। IMF এর যিনি ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা, তার সঙ্গেও তিনি মিটিং করেছেন। একটা বিষয়ে খুব দৃষ্টি আকর্ষণ হয়েছে সবার, সেটি হচ্ছে যে জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তিনি একটা বৈঠক করেছেন। সেই বৈঠকে তিনি রোহিঙ্গা সমস্যার জন্য 3টি প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাব যদি আসলে কার্যকরী করা হয়, তাহলে আমার মনে হয় যে এই সমস্যার সমাধান এবার হলেও হতে পারে, একটা সম্ভাবনা আছে। তিনি 3টি প্রস্তাব দিয়েছেন যে রোহিঙ্গা সংকট মোকাবিলায় কর্মপন্থা নির্ধারণে অংশীদারদের নিয়ে সম্মেলন আয়োজন করা। মানে রোহিঙ্গাদেরকে নিয়ে তো আসলে অনেক দেশ, অনেক সংস্থা, অনেক বড় বড় এনজিও কাজ করছে, তারা এখানে সহায়তা দিচ্ছে। তাদেরকে নিয়ে অনেকগুলো সম্মেলন করা, তাদের সাথে যোগাযোগ বাড়ানো, এই সমস্যাগুলো তাদের সামনে তুলে ধরা। 2 নম্বর হচ্ছে যে জাতিসংঘ এবং বাংলাদেশের মধ্যকার জয়েন্ট রেসপন্স প্ল্যান আরো বেগবান করা। জাতিসংঘের সঙ্গে যে বাংলাদেশের যে সম্পর্কটা আছে, সেখানে একটা শব্দ আছে ইংরেজিতে, জয়েন্ট রেসপন্স প্ল্যান, এটাকে আরো বেগবান করা। এবং 3 নম্বরে তিনি বলেছেন যে রোহিঙ্গাদের উপর যে গণহত্যা হয়েছে এবং তারা যে নির্যাতনের শিকার, অত্যাচারের শিকার, সেটি আসলে বিশ্বময় আরো বেশি প্রচার করা, তুলে ধরা, এবং এই এখন যে সরকার আছে, জান্তা সরকার, তাদেরকে একটা জবাবদিহি জায়গায় আনা এবং তাদেরকে বিচারের মুখোমুখি করা। এই রোহিঙ্গাদের উপর যে গণহত্যা হয়েছে, যে নির্যাতন হয়েছে, অত্যাচার হয়েছে, সেটা নিয়ে জনসমক্ষে পৃথিবীর মানুষের কাছে, সারা বিশ্বের মানুষের কাছে সেগুলো আরো বেশি তুলে ধরে এই জান্তা সরকারকে জবাবদিহি এবং বিচারের আওতায় আনার একটা ব্যবস্থা করা যায় কিনা, এমনটাই তিনি 3টা প্রস্তাবের মধ্যে বলেছেন। রোহিঙ্গাদের এই সমস্যা যদি সমাধান হয়, তাহলে আমাদের ওদিকের একটা যে ব্যাপার আছে, যে আমরা দেখছি যে মাঝে মাঝে রোহিঙ্গাদের ভেতর থেকে আসলে তাদের কি দোষ? যদি একটা বড় জনগোষ্ঠী একটা অঞ্চল ছেড়ে আরেকটা অঞ্চলে যায়, বা একটা দেশ ছেড়ে অন্য দেশে যায়, তারা তো তখন রিফিউজি, আর তাদের তো জীবন মান কেমন হতে পারে আমরা সেটা বুঝতেই পারছি। এবং তাদের মধ্যে অপরাধ প্রবণতাটা বাড়ছে, নানান ধরনের অঘটন তারা ঘটছে, এবং জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে আমরা সেটা জানি যে প্রচুর পরিমাণে জন্ম নিয়ন্ত্রণ নেই, এবং বাড়ছে, সেটা জ্যামিতিক হারেই তারা এখানে বাড়ছে। সবকিছু মিলিয়ে এই যে বড় সমস্যা, এবং তারা যদি এখানে থাকে তাহলে একটা বড় সমস্যা আগামীতে 10 বছর পরে বা 20 বছর পরে যে একটা ব্যাপক সমস্যার মধ্যে আমরা পড়বো, নিঃসন্দেহে সেটি বলা যায়। তা আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু এটি মাথায় নিয়েছেন এই বিষয়টাকে, তিনি যদি আরো বেশি উদ্যোগী হন, এখন একটা সম্ভব আর কি, এই সমস্যার সমাধান করা বোধহয় সম্ভব। সবাই ভালো থাকবেন।